আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি মৃতর দেহ গাড়ির মধ্যে রাখা রয়েছে এবং স্বজনরা তাকে শেষবারের মতন দেখছেন। কিছুক্ষণ পরেই তার পোস্টমর্টম হবে। সুনামগঞ্জের বাদাঘাটে একটি ঘটনা ঘটেছে আজ। একটি গৃহবধূ ফাঁসি লাগানোর ঘটনা ঘটেছে। তবে স্বজনদের দাবি এটি কোনো আত্মহত্যা নয়, এটি পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সেটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রশাসনের কাছে তারা দাবি জানাচ্ছে যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সেটি উঠে আসুক। আমরা তার স্বজনদের সাথে কথা বলবো, আসলে তারা এই বিষয়ে কি জানেন জানানোর চেষ্টা করবো। সাথেই থাকুন। আমি আমি বড় ভাই, আমার ছোট বোন। পয়লা আমার স্বামী আমার ফোন দিয়ে বলছে কি ফার্স্ট হয়ে লিছেন, তারা নামাইছে বুঝি। ইয়া করছে এই সময় বাজে 11টা 12টা। এর আধা ঘন্টা পরে ফোন দেখো মারা গেছে, ফার্স্ট লাগে মারা গেছে। পরে তো আমরা শুনি না, আমরা কেন গেছি। আপনাদের বাড়ি কোথায়? যে আমাদের বাড়ি সদর অসখালী কালীপুর হাসন বৎসর। জি, এরা হচ্ছে বাটাঘাট পরে কেন। পরে আমরা যাওয়ার পরে গিয়া দেখি তারা রাস্তায় বসে হয়েছে, তারা থানার পুলিশ তারা গেছে গিয়া, তারা তদন্ত করছে। তখন আমরা যেখানে দেখাইছে স্যার কত বড় এক জায়গা পাক বড় আর কি, আর বাসটায় যত বড় বাস, এটা মানে তারা বুঝি খুব বলছে তারা মুন্না দিয়া গলা বুঝি ফাঁস দিছে। মানে আমরা গিয়ে দেখছি স্যার, আমরা যদি বালাটিকে আমি যদি বালাটি টান দিই বাস ভাঙি যাই। আরে এত বড় জায়গা, এখানে ডেক এখানে ডেস্কি, তারা যে সময় যদি একটা মানুষ যদি তার গলার ফাঁস দেয় সে কি স্যার চাইবো না যে মানে একটা গুণা আছে না, ওই যে কালা টালা কালি টালি আছে না, ফাঁকটা করে ময়লা দুজন না, একটা ময়লা মতো স্যার লড়ছে না। যদি লড়তো বাইয়া করতো কোনো কিছু নেই, একটা বাতি সামনে একটা বাতি ময়লাটা মতো পরে নাই। শৈল মারের দাগ আছে, তার শৈল মারের দাগ আছে। আপনার কি মনে হয়? জি, আমার মনে হয় তারা আমার বোনের তারা মারছে। কালকে রাত্রে আমার বোনে আমার ফোন দিয়ে কাঁদছে, কান দিয়ে আমার মা কথা বলছে, আমি আসলাম না বাসায়। পরে কালকে বুঝি একবার আইতো আসিন আর কি, অত্যাচার সহ্য করতে পারছে না, তারা আইতো আসিন, আমার বোনে আইতো আসিন, তারা বুঝি ধরে নিছে পারি নিয়ে তারা এই অত্যাচার করছে। পরে সকালে আর সহ্য করতে পারছে না, তারা মাসে না ফাঁস দিছে অত্যাচারে অফারও কইয়া, মানে এটার বলতে পারতেছি না। তারা পক্ষে কেউ আসছে না, এখন মতো তারা কেউ আসছে না। আমি এটার বিচার চাই বা অর্থাৎ আমার এটার তদন্ত চাই, আমি ন্যায় বিচার চাই। আমার নাম মোহাম্মদ হেলাল মিয়া। যে ফোন দেওয়ার পরে এখান থেকে জামাইয়া ফোন দিছে, ফোন দেওয়ার পরে এখানে 11টার সময় তোমরা তাক দাও, কিতা হয়েছে বেটা, এমনি এমনি তোমার বাগ্নি মারা গেছে কেমনে, ফাঁসি লেগে। ফাঁসি লেগে যদি মারা থাকে তুমি আসলা হয়, এমনি এমনি। তারপরে তারা গেছে যাওয়ার পরে এমন এক জায়গার মাঝে আসলো, কোনো ফাঁসি লাগার কোনো প্রয়োজনই পড়ে না। তারা শরীরের মাঝে আঘাতের কোনো শেষ নাই, তারা ফিরতে 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 কোন বেগাই তার মাঝে বাড়ি পড়ছে, আর জাগাত গেছে কি দম। আর ফোন দেওয়া হোক গীতা জামাই ফাঁসি লেগে মরে গেছে। জামাই যুদ্ধ হে জানে সব ফাঁসি লেগে মরে গেছে গা, তুই জানোস কেমনে ফাঁসি লাগছে যে, তো মরে গেছে আর কি মানুষ নাই। হে মাইরা ওই তারপরে ফোন দেখো তোমার বাগ্নি ফাঁসি লেগে মারা গেছে, গিয়া দেহে কোনো দাগ নাই, ফাঁসির কোনো দাগ নাই। এরা উন্না দো এরা মনে ইয়া কইরা বাইন্দা চালাকিটি কইরা তারপরে কইলে ফাঁসি লেগে গেছে। তারপরে এই পুলিশ গেছিল, পুলিশে গিয়া বলে নামাইছে। ওখন ফাঁসি মারার এই একটা জিনিস তো আছে, আমার ওইখানে ফুটো মোবাইল ফুটো আছে, তো ফাঁসি লাগাইতে জীবাবারেতে জীবন মুন যেতে হয় না, লাস্ট যেমনি মুঞ্জা লইছে। লাস্ট কোনো বেটার ফাঁসির টাকার লুগি যদি মরি যা জির বাবার হয়ে যা চোখ বার হয়ে যা, ইন কোনো লক্ষণই নাই। আর তাদের পক্ষ থেকে কেউ হয়েছে না, লাশের সাথে তো আইসে না, আমরা সাথে যোগাযোগও করছেন। এই প্রশাসন দ্বারা যায় আমার তদন্ত সূক্ষ্ম বিচার গরিবের যে আমরা পাই। এটা হচ্ছে হলো ওই আমি 12টার দিকে কল পাইছি, হ্যাঁ, যেরকম একটা অবমৃত্যু হয়েছে, হ্যাঙ্গিং অবস্থা, ঝুলন্ত অবস্থা আছে। পরে আমি আমার ফোর্স সহকে দিয়েছি, যাওয়ার পরে
আমি এটা ওই যে ঝুলন্ত অবস্থানে আমার উপস্থিতি নামানো হয়েছে, হ্যাঁ, নামায়া সুরজ প্রতিবেদন করে আমি এটা পোস্টমর্টমের জন্য পাঠাইছি। পোস্টমর্টমের রিপোর্ট অনুসারে আর ওই যে অপমৃত্যু মামলা করার জন্য আমি যারা বিক্রির পরিবারকে বলছি থানায়, বাধাঘাট ক্যাম্পে ধরা হয় না, থানায় যেন একটা অপমৃত্যু রুজু করে, থানায় যাইতে বলছে আর কি, বুঝতে পারছেন? জি। আর এটা পরবর্তীতে ওই যে পোস্টমর্টম রিপোর্টগুলো ভিত্তি করে ব্যবস্থা নেওয়া হবে আর কি।